মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজ ব্লগ। সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই সঙ্গে বড়দের চরণে প্রণাম জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল 7টা। আজকে আর তোমাদের সঙ্গে সকালের বাসি কাজকর্মগুলো কিছুই শেয়ার করলাম না, কারণ হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো আর পুজো পার্বণের দিন কিন্তু বাড়িতে অনেক রকমের কাজ থাকে, অনেক খিচিবিচির মধ্যে থাকি। ওই জন্যই সকালের কাজকর্মগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ওই কাজগুলো আমি ক্যামেরা অফ করে সব কাজ করে নিয়েছি। ক্যামেরা অন করে কাজগুলো করলে না অনেকটা সময় লাগে, সেরকম কাজ এগোয় না। ওই জন্য আমি ক্যামেরা অফ করে সকালের সব কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর মাম্মামও ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে ওই যে ও এখন খেলা করছে। আর আমি এইদিকে সকালে একদম ঘুম থেকে উঠেই কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জলে, সেগুলো এই যে কেচে এখন ছাদে মেলে দিতে এসেছি। আজ 3 দিন থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি বলবো। আর আজ কিন্তু সকাল সকাল ঝলমলিয়ে রোদ উঠেছে, আর ওই রোদ দেখেই আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি। ওই যে 2-3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে সব জামা কাপড় জমা হয়েছিল। আর বাড়িতে একটা বাচ্চা থাকলে তো তার জামা কাপড় তো থাকবেই। তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে নিচে এসেছি। এখন রান্নাঘরে মামামের জন্য একটা ডিম সেদ্ধ করতে দিলাম। মামামকে সকালে খাইয়েছিলাম সুজি, এখন ঘড়িতে সময় ওই 8:30 মতো। এখন একটা ডিম সেদ্ধ খাওয়াবো। তো মামামকে আমি পোলট্রির ডিম আজকে দিলাম। আমি বেশিরভাগ ওকে মুরগির ডিমই খাওয়াই, তো আজকে সেটা নেই, ওই জন্য মামামকে পোলট্রির ডিম দিলাম। তো দেখো ও নিজে নিজেই কিন্তু সেটা খাচ্ছে। আমি ওকে খাইয়ে দিতে যাচ্ছি কিন্তু ও কিছুতে আমার কাছে খাইয়ে নেবে না, ও নিজে নিজেই খাচ্ছে। তো যাই হোক, মাম্মাম এখন ওইদিকে খাচ্ছে আর আমি এই যে রান্নাঘরে এসেছি। আমি এখন মুড়ি খাবে সবাই, তো তার জন্য তরকারি বানাচ্ছি। তো আমি তরকারি বানাচ্ছি হচ্ছে আলু ভাজা, কারণ মা আর বাবা দুজনেই তো উপোস আছে। আমার উপোস থাকার কথা ছিল কিন্তু আমি থাকছি না। তো আমি, আমার হাজবেন্ড, আমার দেওর বাড়িতে আছে, তো তাদের জন্য এই যে আলু ভাজা হচ্ছে, সবাই মুড়ি খাবে ওই জন্য। আমি মাকে বলেছিলাম মা আমিও শুদ্ধ উপোস থাকবো, কিন্তু মা বলল না, মাম্মাম এখন অনেকটাই ছোট, মাম্মাম বড় হবে, তারপরে তখন তুমি যে কোনো পুজো পার্বণে তখন উপোস করবে। আমি তো এখন উপোস করছি, ওই জন্যই মা আমাকে উপোস থাকতে দেয়নি। মা আর বাবা দুজনেই উপোস রয়েছে। তো ওইদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে আর বোতলগুলো ফাঁকা হয়েছিল, ওই জন্য সব জল ভরে নিলাম বোতলগুলোতে। আর এখন এসেছি ঘরে, যে বাসি বিছানাটা পড়েছিল, তো সেই বাসি বিছানাটা এখন গুছিয়ে নিলাম। মাম্মাম এখন খেলা করছে, তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েই আমি স্নান করতে যাব। এই যে আমি স্নান সেরে চলে এসেছি। আর আজকে না আমি শাড়ি পরেছি, কারণ ওই যে বাড়িতে পুজো পার্বণ বা কোনো অনুষ্ঠান হলে আমি শাড়ি পরি। আসলে কি শাড়ি পরতে না বেশ ভালোই লাগে, কিন্তু ওই গরমের জন্য শাড়ি পরে থাকতে পারি না, ওই জন্যই নাইটি পরতে হয়। তো আজকে যেহেতু বাড়িতে পুজো, ওই জন্য আমি আজকে শাড়ি পরেছি। আর এখন আমি আলপনা দিচ্ছি। জানো তো, আলপনা দিতে না আমার বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয় আমি আলপনা দিই। তো এই যে আমি এখন পুরো বাড়িটাতে আলপনা দিয়ে নেব।
আমার ঘর বারান্দায় সব জায়গায় আলপনা দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার শ্বশুর মশাই সকালে ঘুম থেকে উঠে সাইকেল মোটর সাইকেল সব ধুয়ে রেখেছিলেন, তো আমি এখন সেইগুলোতে আলপনা আর তেল সিঁদুর লাগিয়ে নিচ্ছি। একটু পরেই ঠাকুরমশাই চলে আসবেন, ঠাকুরমশাই এসেই পুজোয় বসবে, তো তার আগে আমি সব কিছু রেডি করে রাখলাম। আর এখন এসেছি আমাদের নতুন বাড়ি, যেখানে আমাদের নতুন বাড়ি হচ্ছে, তো সেই জায়গায় এসেছি। এই যে আজকে গাড়ি নিয়ে এসেছি, তো আমাদের এই গাড়িটায় আজকে পুজো দেওয়া হবে। ওই জন্যই আমার শ্বশুরমশাই যে গঙ্গা জল দিয়ে গাড়িটাকে একটু ধুয়ে নিচ্ছে, কারণ গাড়িটা এখানে দাঁড় করিয়েছে, কারণ ওই যে আমাদের ওই ভেতরের রাস্তাটায় না গাড়িটা ঢুকবে না, ওই জন্যই এখানেই দাঁড় করিয়েছে। তো এখানেই ঠাকুরমশাই এসে পুজো দেবেন। আর এই যে দেখো আমাদের বাড়ি, নতুন বাড়ির কাজটা কিন্তু অনেকটাই এগিয়েছে, আর 2-3 দিনের মধ্যেই হয়তো ছাদ ঢালাই হবে। তো এদিকে গাড়িটা ধোয়া হয়ে গেছে, আর আমি আলপনা আর সিঁদুর লাগিয়ে নিচ্ছি। একটু পরে ঠাকুরমশাই এসে পুজো দিয়ে দেবে। তো এদিকে গাড়িটাকে সুন্দরভাবে ধুয়ে মুছে আলপনা সিঁদুর লাগিয়ে সুন্দরভাবে রেডি করে রাখলাম। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার মাম্মামকে স্নান করাবো। ঠাকুরমশাইয়ের আসতে একটু দেরি আছে, কারণ কি উনি এসেছেন অনেকক্ষণই হয়েছে এসেছেন, কিন্তু আরও অন্যান্য বাড়িগুলোতে পুজো দিচ্ছে, তো আমাদের বাড়ি আসতে একটু দেরি আছে। ওই জন্য ভাবলাম মামামকে এই ফাঁকে আমি স্নানটা করিয়ে নিই। মামামকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন এই যে একটা জামা পরিয়ে দিচ্ছি। এবার কাজলের টিপ পরিয়ে মাথাটা সুন্দরভাবে আঁচড়ে নেব। তো এই যে ঠাকুরমশাই চলে এসেছেন, আর এখন পুজো হচ্ছে। আর ওদিকে মাম্মাম খাটের উপরে শুয়ে শুয়ে ঠাকুরমশাইয়ের পুজো দেখছে আর নমো নমো করছে। জানো তো বাচ্চারা হচ্ছে মাটির পুতুলের মতো, মানে যেমনটা তৈরি করবে তেমনটাই হবে। আমার শ্বশুরমশাই একদম প্রথম থেকে স্নান, মানে আমার শ্বশুরমশাই যখন স্নান করে আসে তখন মাম্মামকে নিয়ে না এই ঠাকুর ঘরে প্রণাম করে, তো ও এই ঠাকুর ঘর ঢুকলেই আর কি প্রণাম করে। তো এইদিকে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে, আর এই যে প্রসাদ গ্রহণ করলাম, আর মামামকেও এই যে প্রসাদ দিলাম। আর এদিকে তো ও খেতে খুবই ব্যস্ত, কাউকে একটু প্রসাদও দিচ্ছে না। ওর পাপা একটা মানে ফল নিচ্ছে, তো সেটাকে আবার আপ করে বকা দিচ্ছে, মানে কিছুতেই প্রসাদ দিচ্ছে না। এখন ঘড়িতে সময় দুপুর 1টা, পুজো হতে অনেকটাই দেরি হয়েছে। তো ওদিকে ওই যে পুজো হয়ে গেল, আমি প্রসাদ খেলাম, আর মা আর বাবাকে দুটো মুড়ি দিলাম খেতে। মা সকাল থেকে উপোস রয়েছে, তো প্রথমে একটু শরবত করে দিয়েছি, সেটা খেয়েছে, তারপরে দুটো মুড়ি দিলাম, এখন দুটো মুড়ি খাচ্ছে। আর আমি এদিকে এসেছি এই যে রান্নাঘরে, এখন রান্না বসিয়েছি। ওদিকে আমার ডাল আর ভাতটা হয়ে গেছে, আর এখন এই যে মাছের তরকারিটা বানাবো, তাহলেই আমার রান্না কমপ্লিট। ওই বড় মাছগুলো আলু দিয়ে ঝোল করব পাতলা, আর এই ছোট মাছের একটু আমড়া দিয়ে তরকারি বানাবো। আর এই যে দুটো মাছ আছে শিঙি মাছ, তো এই শিঙি মাছ দুটো মামামকে ভেজে দেব। এই মাছ ভাজা দিয়ে মামামকে আজ ভাত দেবো। এখন ঘড়িতে সময় বিকেল 5টা, মামামকে নিয়ে এসেছি নদীতে। এই যে কত বন্যা এসেছে, সকাল থেকেই ভাবছিলাম একবার এসে দেখব, কিন্তু সেটা সময় হয়ে ওঠেনি। তো বিকেলে এসেছি, এই যে দেখো আমাদের নদীতে কত জল এসেছে। তো সবাই বলছে নাকি জল খুব বাড়ছে, ওই জন্য মামামকে নিয়ে আমি দেখতে এলাম। তো সত্যিই প্রচণ্ড পরিমাণে এই যে নদীতে জল বাড়ছে। এখানে থাকতে থাকতে এই যে নিচের যে সিঁড়িটা দেখছো জেগেছিল, কিন্তু এই যে এখানে থাকতে থাকতে না সিঁড়িটা ডুবে গেল, এতটা পরিমাণে জল বাড়ছে, জানি না কি অবস্থা হবে। তো আর তো কয়েকটা সিঁড়ি বাকি আছে, এই সিঁড়িগুলো পেরিয়ে গেলেই আবার কিন্তু জল উপচে পড়বে। তো আমাদের বাড়িটা কিন্তু একদম নদীর ধারে, তো প্রচণ্ড ভয়ের মধ্যেই আছি, কারণ এই 3 দিনের মধ্যে যে পরিমাণ বৃষ্টি হলো, বন্যা আসবে নাই বা কেন। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:30 মতো বাজে। মামামকে খাওয়াবো চিড়া। তো এদিকে বাটির মধ্যে আমি চিড়ে দুধ আর কলা নিয়ে নিয়েছি, এখন মামামকে এই যে খাওয়াতে বসেছি। মাম্মাম এই চিড়েটা আবার খুব সুন্দরভাবে খায়, মানে বেশ ভালোই খায়।
আমি মামামকে মাঝে মধ্যে এইভাবেই চিড়ে খাওয়াই। আর চিড়ে একটা কিন্তু খুবই পুষ্টিকর খাবার। তো তার মধ্যে দুধ আর কলা দিচ্ছি, আর দুধটাও তো খুবই পুষ্টিকর। তো সেই জন্যই বলছি যে চিড়েটা খুব একটা পুষ্টিকর খাবার। আর আমার মাম্মাম বেশ ভালোই খায় এই চিড়েটা, আমি মাঝে মধ্যেই খাওয়াই। আর ও খুব সুন্দর খায়, যে দেখতে পাচ্ছ ও ভাত যতটা না খায় এই চিড়েটা খুব সুন্দর খাওয়াই। তো মামামকে এই যে এখন আমি খাইয়ে নিচ্ছি। আর চিড়েটাও কিন্তু বেশ ভারী একটা খাবার, ভাতের মতোই। তো বাচ্চাদের এই চিড়েটা কিন্তু যে কোনো সময় খাওয়ানো যেতেই পারে, সকাল দুপুর রাত্রি যে কোনো সময় কিন্তু খাওয়ানো যেতেই পারে, কারণ এই চিড়েটা যেহেতু বেশ ভারী খাবার ওদের পেটের মধ্যে কিন্তু অনেকক্ষণ থাকে। তো এই যে দেখো আমি তো কিছুটা খাওয়ালাম, তো কিছুটা খেলো, তারপরে এবার নিজে নিজে খেতে চাইছে। তো এই যে ওকে বাটিটা দিয়েছি, ও এখন নিজে নিজে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে তো তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল বাটনটা টাচ করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।